আজকের আমরা কথা বলবো হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশনের পার্ট 2 নিয়ে। পার্ট 1 আগেই আমরা পড়েছি। তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমি একটু মনে করে দিচ্ছি যে রিপ্রোডাকশানে আগেও আমরা পড়েছি রিপ্রোডাকশন বা জননের দু ধরনের হয়, অনেক ধরনের হয়, বাট বেসিক্যালি আমাদের সিলেবাসে দু ধরনের আছে। একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, আর একটা হচ্ছে আমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে আমাদের যৌন জনন, আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে অযৌন জনন। ঠিক আছে, তো সেক্সুয়াল রিপ্রোডাকশানে মেন ফান্ডা হচ্ছে এখানে গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, এখানে গ্যামেটটা তৈরি হয়। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানে আমাদের কোনো প্রকারের গ্যামেট তৈরি হয় না। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ডিফারেন্স। এরপর যেটা আমরা চ্যাপ্টারে ঢুকি সেটা হচ্ছে যে হিউম্যান রিপ্রোডাকশান। তো হিউম্যান রিপ্রোডাকশানে আমরা দেখতেই পাচ্ছি যে হিউম্যান রিপ্রোডাকশান মানে এটা একটা রিপ্রোডাকশান। এবার আমার প্রশ্ন হচ্ছে যেটা কোন ধরনের রিপ্রোডাকশান, এটা কি সেক্সুয়াল রিপ্রোডাকশান নাকি এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান? তো আমি একটা হিন্টস দিচ্ছি যে আমাদের যে হিউম্যান যে রিপ্রোডাকশান হয় এখানে হচ্ছে আমাদের গ্যামেটটা তৈরি হয়। তাহলে যদি গ্যামেট তৈরি হয় তাহলে আমি বলেছি যে গ্যামেট তৈরি হওয়া মানে হচ্ছে সেই রিপ্রোডাকশানটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশান হবে। তার মানে হিউম্যান রিপ্রোডাকশান সেক্সুয়াল রিপ্রোডাকশান নাকি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান? অ্যান্সার হচ্ছে যেহেতু গ্যামেট তৈরি হয় ওই জন্য আমাদের হিউম্যান রিপ্রোডাকশানটা হচ্ছে এক রকমের সেক্সুয়াল রিপ্রোডাকশান। ক্লিয়ার? কেন সেক্সুয়াল রিপ্রোডাকশান আমি ফের বলছি, কারণ এখানে হচ্ছে আমাদের গ্যামেট ফর্মেশন হয়, অর্থাৎ গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, এবং গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, এবং আমি আরেকটা জিনিস বলে দিই যে হিউম্যান বলতে আমরা নর্মালি যাদেরকে বুঝি তারা হচ্ছে আমাদের মেল আর হচ্ছে ফিমেল, এছাড়া ট্রান্সজেন্ডারও হয়, বাট আমরা নর্মাল কথা বলছি। ঠিক আছে, নর্মালি মেল এবং ফিমেলকেই বুঝি। এবং হিউম্যান রিপ্রোডাকশান যেটা হয় সেটা আমাদের বোথ মানে ছেলে এবং মেয়ে দুজন মিলেই করে। বোথ মেল অ্যান্ড ফিমেল পার্টিসিপেট, অর্থাৎ দুজনই পার্টিসিপেট করে, দেন আমাদের হিউম্যান রিপ্রোডাকশানটা হয়। ঠিক আছে, তো দুজন যেহেতু পার্টিসিপেট করছে ওই জন্য ছেলেদের বডিতেও এক রকমের গ্যামেট তৈরি হয় আর মেয়েদের বডিতেও এক রকমের গ্যামেট তৈরি হয়। কেন দু রকমের গ্যামেট তৈরি হচ্ছে? কারণ দুজনেই পার্টিসিপেট করছে, বোথ পার্টিসিপেট করছে। তো ছেলেদের বডিতে যে গ্যামেটটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে মেল গ্যামেট, যেহেতু ছেলেদের শরীরে হচ্ছে ওই জন্য এটাকে আমরা বলি হচ্ছে মেল গ্যামেট। এবং এই মেল গ্যামেটের একটা সুন্দর নাম আছে, সেই নামটা হচ্ছে স্পাম, বাংলায় একে বলা হয় শুক্রাণু। এবং ফিমেল বডিতে যে গ্যামেটটা তৈরি হয় সেটাকে আমাদের ফিমেল গ্যামেট বলে, বাট এই ফিমেল গ্যামেটটারও নাম আছে একটা। কী নাম আছে? এটাকে বলা হয় এগ, বাংলায় বলে ডিম্বাণু, বা এটাকে ওভামও বলা যেতে পারে, বা এটাকে উটিরও বলা যেতে পারে, সব কিছুই সেম জিনিস। ঠিক আছে, তাহলে কি বললাম? হিউম্যান রিপ্রোডাকশানে আমাদের গ্যামেট তৈরি হয়, ওই জন্য হিউম্যান রিপ্রোডাকশান হচ্ছে একরকম সেক্সুয়াল রিপ্রোডাকশান। কেন সেক্সুয়াল রিপ্রোডাকশান ফের বলছি? কারণ হচ্ছে গ্যামেট তৈরি হয়। এবার হিউম্যান বলতে আমরা নর্মালের কথা বলছি, মেল এবং ফিমেলকে বুঝি। ঠিক আছে, এবং হিউম্যান রিপ্রোডাকশানে আমাদের বোথ মানে মেল এবং ফিমেল বোথ পার্টিসিপেট করে। ঠিক আছে, ওই জন্য মেলের বডিতেও গ্যামেট তৈরি হয় যেটাকে আমরা মেল গ্যামেট বলি, এবং ফিমেলের বডিতেও গ্যামেট তৈরি হয় যেটাকে আমরা ফিমেল গ্যামেট বলি। মেল গ্যামেটটার একটা নাম আছে যেটাকে আমরা স্পাম বলে থাকি, এবং ফিমেল গ্যামেটের একটা নাম আছে যেটাকে আমরা এগ, ওভাম বা উটিড বলে থাকি। ঠিক আছে, এর পরের যে পয়েন্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের যে হিউম্যান রিপ্রোডাকশানে আমাদের যে হিউম্যানরা না আমাদের ভিভি পোরাস হয়। এবার প্রশ্ন হচ্ছে ভিভি পোরাস মানে কি? ভিভি পোরাস মানে হচ্ছে যারা সরাসরি বাচ্চা দেয়। কী বলছি? যারা সরাসরি বাচ্চা দেয়। যেমন আমরা দেখেছি যে মুরগি, আমাদের যে হেন মানে মুরগি আছে, এ কিন্তু আমাদের ডিরেক্ট বাচ্চা বা ডিরেক্ট বেবি কিন্তু দেয় না। তাহলে এ কী করে? এ ফার্স্টে আমাদের এগ দেয়, দেন সেই এগটা থেকে আমাদের বেবি তৈরি হয়। কিন্তু মানুষকে আমরা কোনো দিন এরকম দেখিনি যে মানুষ ডিম পাচ্ছে। তাহলে মানুষ কী করে না, মানুষের মধ্যে আমাদের হিউম্যানের যে ফিমেল যে ভার্সান, সেই ফিমেলের মধ্যেই আমাদের ফিটাস বা যে বাচ্চা সে বড় হয়, ফিটাসের গ্রোথ হয়, এবং একটা টাইম পর যেটাকে আমরা 9 মাস 10 দিন বলে থাকি, সেই 9 মাস 10 দিন পর সেই বাচ্চাটা, এটা ভ্যারি করে, সবার ক্ষেত্রে সেম না,
বাট এটা একটা নর্মাল একটা দিন, ঠিক আছে। তো সেই 9 মাস 10 দিন পর বেবিটাকে ডেলিভারি করা হয়, ঠিক আছে। তার মানে ডাইরেক্টলি একটা বাচ্চা বেরোচ্ছে বা একটা মানে প্রাণ বেরোচ্ছে, মানে এরকম কোনো একটেক বেরোচ্ছে না। তো যেহেতু ডাইরেক্ট বা সরাসরি বাচ্চা দেয়, তো এরকম যারা ডাইরেক্ট বা সরাসরি বাচ্চা দেয় তাদেরকে আমরা ভিভিপোরাস বলি। এবং যেহেতু আমাদের হিউম্যান রিপ্রোডাকশন আমরা এটাই দেখি যে মানুষের ক্ষেত্রে আমি তুমি যারা মানে যারা আছি প্রত্যেকে আমরা সরাসরি আমাদের মাদের থেকে এসেছি, তো ওই জন্য মানুষকে বলা হয় ভিভিপোরাস অ্যানিমেল, ঠিক আছে, ভিভিপোরাস বলা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টপিক। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তো আমরা এতক্ষণ কথা বলছি হচ্ছে রিপ্রোডাকশান নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে রিপ্রোডাকশান নিয়ে তো কথা বলছি, সেটা খুব ভালো কথা, কিন্তু এই রিপ্রোডাকশান করতে গেলে আমাদের না বেশ কিছু অর্গ্যান দরকার। যেমন আমাদের এই যে আমি লিখছি, আমার পেন দরকার, তুমি ভিডিওটা দেখছো তোমার জন্য তোমার ইন্টারনেট বা ফোন দরকার, আমি খাবো তার জন্য আমার হাত দরকার, ঠিক আছে। তেমনভাবে রিপ্রোডাকশান করার জন্য আমাদের বেশ কিছু অর্গ্যান দরকার, এবং যেহেতু এই অর্গ্যানগুলো আমাদের রিপ্রোডাকশানে হেল্প করছে, ওই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গ্যান। তাহলে আমরা বলতে পারি যে রিপ্রোডাকশানে আমাদের কীরকম অর্গ্যান দরকার, না আমাদের রিপ্রোডাক্টিভ অর্গ্যান দরকার, ঠিক আছে। এই রিপ্রোডাক্টিভ অর্গ্যান আমাদের দরকার, ঠিক আছে। এবার আমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা যে হিউম্যান রিপ্রোডাকশান করছি, এক মিনিট, আমরা যে হিউম্যান রিপ্রোডাকশান করছি, এই হিউম্যান রিপ্রোডাকশানে আমি এক্ষুনি বললাম যে হিউম্যান রিপ্রোডাকশানে মেল এবং ফিমেল দুজনেই পার্টিসিপেট করে, বোথ পার্টিসিপেট, ঠিক আছে, ঠিক আছে। তার মানে দুজন মিলে আলটিমেটলি আমাদের হিউম্যান রিপ্রোডাকশানটাকে হেল্প করে, তাই তো। এবার যেহেতু দুজন হেল্প করছে ওই জন্য আমাদের মেল এবং ফিমেলের, মেল প্লাস ফিমেল দুজনেরই তো রিপ্রোডাক্টিভ অর্গান দরকার, ঠিক আছে, বোথ হ্যাভ রিকোয়ার্ড দরকার। এটা তুমি নিজেকেই প্রশ্ন করো যে দুজন ধরলাম দুটো লোক কাজ করার জন্য টাকা পাচ্ছে, তার মানে দুজনই তো কাজটা করছে, এমন তো নয় যে না কাজ না করি সে টাকা পেয়ে যাচ্ছে, এমন তো না, সে নিশ্চয়ই কাজ করছে। যেমন ধর যে দুটো ছেলে ভালো রেজাল্ট করেছে, তার মানে তারা পড়েছে বলে রেজাল্টটা করতে পেরেছে, না তো পারতো না রেজাল্ট করতে। তেমনভাবে দুজন মিলে আমাদের রিপ্রোডাকশানে হেল্প করে, তার মানে বোথ হ্যাভ রিকোয়ার্ড, মানে দুজনের দরকার, কি দরকার না দুজনের রিপ্রোডাক্টিভ অর্গান দরকার, কারণ রিপ্রোডাক্টিভ অর্গান ছাড়া তারা আমাদের রিপ্রোডাকশান করবেই কীভাবে, তাহলে দুজনের রিপ্রোডাক্টিভ অর্গান দরকার। কিন্তু এনসিআরটি এখানে একটা লাইন লিখেছে যে দুজনের রিপ্রোডাক্টিভ অর্গান আছে, এটা এনসিআরটি মেনে নিয়েছে, বাট এনসিআরটি বলছে যে বোথ হ্যাভ সেক্সুয়ালি ডায়ামরফোফিজম, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, ডায়ামরফোফিজম মানে এটা ঠিক যে দুজনের রিপ্রোডাক্টিভ অর্গান আছে, কিন্তু দুজনের অর্থাৎ মেল এবং ফিমেলের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে সেগুলো কিন্তু সেম নেই, নট সেম, তাহলে কীরকম ডিফারেন্ট, মানে দুজনেই রিপ্রোডাকশানে হেল্প করে, দুজনেই মেল এবং ফিমেল দুজনেই রিপ্রোডাকশানে হেল্প করছে, ওই জন্য দুজনের রিপ্রোডাক্টিভ অর্গান আছে, ঠিক আছে, নাহলে হেল্প করবে কীভাবে, হেল্প করছে তার মানে রিপ্রোডাক্টিভ অর্গান থাকতেই হবে। এবার দুজনের রিপ্রোডাক্টিভ অর্গান থাকলেও বোথ আর ডায়ামরফোফিজম, মানে এটা মানছি যে মেল এবং ফিমেল দুজনের রিপ্রোডাক্টিভ অর্গান আছে, কিন্তু দুজনের একই না, মানে আমার কাছেও পরীক্ষায় লেখার জন্য পেন আছে, আর একজনের কাছেও পরীক্ষায় লেখার জন্য পেন আছে, দুজনের লেখাটা মানে দুজনের পেনটা সেম নাও হতে পারে। আমি আবার এটাও বলতে পারি যে দুজনেই অঙ্কে 100 পেয়েছে, ঠিক আছে, এবার দুজনের হাতে লেখাটা সেম না, দুজনেই পেয়েছে কিন্তু দুজনের হাতে লেখা সেম না, দুজনে পেয়েছে কারণ দুজনে কষ্ট করেছে। তেমনভাবে এখানে দুজনে যেহেতু পার্টিসিপেট করে রিপ্রোডাকশানে, ওই জন্য দুজনের রিপ্রোডাক্টিভ অর্গান আছে, কিন্তু দুজনের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সেম না, তাহলে কীরকম ডিফারেন্ট। ওই জন্য আমাদের এখানে লাইনটা লিখেছি যে বোথ হ্যাভ সেক্সুয়ালি ডায়ামরফোফিজম, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, বোথ হ্যাভ সেক্সুয়ালি ডায়ামরফিজম। তো এতক্ষণ আমরা কাকে নিয়ে কথা বলছিলাম, হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গ্যানকে নিয়ে। তো এই রিপ্রোডাক্টিভ অর্গ্যানকে না আমাদের দুটো ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায় না, এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান,
একটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। আর একটা কি সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। ঠিক আছে, প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান আমরা কাদেরকে বলবো না, সেই সমস্ত রিপ্রোডাক্টিভ অর্গানকে আমরা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বলবো যারা আমাদের দুটো কাজ করে। একটা হচ্ছে গ্যামেট তৈরিতে হেল্প করবে, গ্যামেট ফর্মেশন করবে, এবং যারা আমাদের সেক্সুয়ালি যে হরমোনগুলো হয়, সেই হরমোনগুলো আমাদের ক্রিয়েট করতে সাহায্য করবে বা ফর্মেশনে সাহায্য করবে। এবং সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান আমরা কাদের বলবো না, যারা এই যে আমাদের গ্যামেটটা যে তৈরি হলো বা সেক্সুয়ালি যে হরমোনগুলো তৈরি হলো সেগুলোকে নিয়ে যাওয়া বা সেগুলোকে একটা জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করা বা সেগুলো যাতে ঠিক থাকে সেই খেয়াল দায়িত্বগুলো রাখা কাজ হচ্ছে আমাদের সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। দুজনের সমান গুরুত্ব। যদি কোনো একটাতেও কোনো সমস্যা দেখা যায় রিপ্রোডাকশান সম্ভব না, ঠিক আছে। কিন্তু এই প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানকে আমাদের এইটার পরেও মেন রিপ্রোডাক্টিভ অর্গান বলা হয়। যদিও এমন নয় যে এইটাই মেন, এইটা থাকলেই হয়ে যাবে, এমন কিন্তু না। দুজনেই কিন্তু দুজনেই বোধ ইম্পর্টেন্ট। ধরলাম যে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গানের কোনো একটা কিছু খারাপ, তাহলে কিন্তু রিপ্রোডাকশন যেটা সেটা সম্ভব হবে না। দুজনের সমান গুরুত্ব। এমন নয় এ গ্যামেট তৈরি করছে আর এই গ্যামেটগুলোকে নিয়ে যাচ্ছে, গ্যামেটগুলোকে ঠিকঠাক রাখতে সাহায্য করছে বলে এর কোনো ভূমিকা নেই, এরও ভূমিকা যথেষ্ট। ঠিক আছে, তবে কি বললাম, রিপ্রোডাক্টিভ অর্গান দু প্রকারের হয়, একটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান এবং একটা হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানকে মেন রিপ্রোডাক্টিভ অর্গানও বলে। এবং প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের দুটো কাজ, একটা হচ্ছে গ্যামেট ফর্মেশন করা আর একটা হচ্ছে সেক্সুয়ালি হরমোন ক্রিয়েট করা। এবং এই যে গ্যামেট বা সেক্সুয়ালি হরমোন তৈরি হলো এগুলোকে নিয়ে যাওয়া থেকে শুরু করে এগুলোকে ঠিকঠাকভাবে যত্ন রাখা, সেই সমস্ত কাজগুলো করে হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। তো আমাদের টপিক হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশান। এবং হিউম্যান বলতে আমরা বুঝি মেল এবং ফিমেলকে। এবং আমরা এক্ষুনি বললাম যে মেল এবং ফিমেল দুজনেরই আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান আছে, বাট সেটা আলাদা আছে, সেটা আলাদা বিষয় আছে। তো এটাই হচ্ছে মেন বিষয়। তো এরকমভাবে আমাদের মেলেদের কিছু রিপ্রোডাক্টিভ অর্গান আমরা পড়ব এবং আমরা ফিমেলদের বেশ কিছু রিপ্রোডাক্টিভ অর্গান আমরা পড়ব। তো ফিমেলটা আমরা পরে পড়ব, আজকের আমরা পড়ব হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের কিছু জিনিস পড়বো, পুরোটা আমরা পড়বো না। আজকের পড়বো হচ্ছে আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গান। তো আমি এক্ষুনি বললাম যে রিপ্রোডাক্টিভ অর্গানকে দুভাগে ভাগ করা যায়, সেটা মেলের হোক কি ফিমেলের হোক। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা যায়, মেলেরও দুটো ভাগে ভাগ করা হয়, ফিমেলেরও দুটো ভাগে ভাগ করা যায়। মোটামুটি রিপ্রোডাক্টিভ অর্গানকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, আর একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। তো আমাদের মেলদের ক্ষেত্রে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানটার নাম হচ্ছে টেস্টিস, বা বাংলায় যাকে শুক্রাশয় বলে, এবং যেহেতু এই টেস্টিসটা বা শুক্রাশয়কে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বলছে, তার মানে এটা তো ক্লিয়ার যে এই টেস্টিস থেকেই আমাদের গ্যামেট তৈরি হবে এবং আমাদের সেক্সুয়াল হরমোন তৈরি হবে। এবং ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। বানানটা একটু ভুল গেছে, বানানটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে, আমি বাংলায় লিখে দিচ্ছি, টেস্টোস্টেরন। ঠিক আছে, ইংলিশটা একটু মনে পড়ছে না আমার বানানটা। তো যাই হোক, তো টেস্টিস মানে শুক্রাশয়, যেটা আমাদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান ছেলেদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে সেইটা হচ্ছে আমাদের টেস্টিস। এবার যেহেতু এটা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, তার মানে এটা দুটো কাজ, একটা হচ্ছে গ্যামেট তৈরি করা, একটা হচ্ছে হরমোন তৈরি করা। কোন হরমোন? সেক্সুয়াল হরমোন। এক্সাম্পল হচ্ছে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। আর গ্যামেট যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের স্পার্ম বা শুক্রাণু। ঠিক আছে, এবং ছেলেদের ক্ষেত্রে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান হিসাবে আমাদের বেশ কিছু ডাক্টস বা নালী থাকে,
মোটামুটি 7টা নালী থাকে, যে নামগুলো আমাদের মুখস্থ করতে হবে, এবং আমাদের কিছু গ্ল্যান্ডস থাকে বা গ্রন্থি থাকে। মোটামুটি এখানে আমাদের 3টে গ্রন্থি থাকে, ঠিক আছে। এছাড়া আমাদের এক্সটার্নাল জেনিটেলিয়া থাকে। কি থাকে? এক্সটার্নাল জেনিটেলিয়া, টালিয়া, ঠিক আছে। এক্সটার্নাল জেনিটেলিয়া থাকে, যেটা আমরা পড়বো এক এক করে। তো আমরা নেক্সট ভিডিও যেটা পড়বো সেটা হচ্ছে ছেলেদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা টেস্টিসকে নিয়ে, ঠিক আছে। সামনের দিন আমরা পড়বো হচ্ছে এই টেস্টিস থেকে যত রকমের প্রশ্ন আসবে সমস্ত কিছু কভার করব। টেস্টিস হচ্ছে আমাদের সামনের দিনের আর কি টপিক। এবং আমি আরেকবার বলে দিই যে আমাদের মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানকে দুভাগে ভাগ করা যায়, প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হিসাবে ছেলেদের দেহে বা মেলদের দেহে যেটা থাকে সেটা হচ্ছে টেস্টিস, যেটাকে বাংলায় শুক্রাশয় বলে। এবার যেহেতু এই টেস্টিস বা শুক্রাশয় একটা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, তার মানে এটা দুটো কাজ, একটা হচ্ছে গ্যামেট তৈরি করা, একটা হচ্ছে সেক্সুয়াল হরমোন তৈরি করা। সেক্সুয়াল হরমোন হিসাবে তৈরি হয় হচ্ছে টেস্টোস্টেরন, আর গ্যামেটের নাম হচ্ছে স্পার্ম। এরকমভাবে ছেলেদের বডিতে যে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে সেগুলো হচ্ছে বেশ কিছু ডাক্টস আছে, 7টা নাম আছে, সেগুলো আমরা পড়বো আগে করে। এছাড়া আছে হচ্ছে বেশ কিছু গ্ল্যান্ডস, 3টে গ্ল্যান্ড আছে, এবং আছে হচ্ছে আমাদের এক্সটার্নাল জেনিটেলিয়া, যেটা আমরা পড়বো। তো বেসিক্যালি সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান আমরা একটা ভিডিওতে কমপ্লিট করে দেবো, এবং সামনের ভিডিওতে আমরা টেস্টিস পড়বো। সামনের ভিডিওতে আমরা টেস্টিস পুরো কমপ্লিট করবো, এবং তারপরের ভিডিওতে আমরা এই সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান সম্বন্ধে পুরো কমপ্লিট করবো। দেন আমরা কোশ্চেন অ্যান্সার আনবো। তো এই হচ্ছে আজকে ভিডিও, কেমন লাগলো একটু জানিয়ে দিও।